যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর পরবর্তী অংশ। আমি বাড়িতে একা। অনিমেষ কাকু, শ্লোক আর রিক অফিস গেছে। অপর্ণা আন্টি বেরিয়েছেন। আমার ফোনটা বেজে উঠল। রিক। আমি ফোনটা রিসিভ করলাম। রিক বলল, লাভ 15 মিনিটস দিলাম, রেডি হয়ে নাও, আমি আসছি, বাইরে লাঞ্চ করব, সিনেমা দেখব। আমি বললাম আচ্ছা। রিক এরকমই, যখন যেটা মাথায় ওঠে। আমি রেডি হয়ে নিলাম। রিক এসে হর্ন দিল। আমি ড্রয়িং রুমেই ছিলাম, বেরিয়ে এলাম। রিক বলল, আগে লাঞ্চ করব। আমরা একটা ভালো রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করার জন্য। রিক মেনু কার্ড দেখছে। আমি বললাম, তুমি অর্ডার করো, আমি ওয়াশরুম থেকে আসছি। আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি। হঠাৎ দেখি এদিকের একটা কর্নারের টেবিলে অপর্ণা আন্টি এবং আন্টির বন্ধু ডক্টর অরিন্দম মুখার্জি বসে আছেন। আমি ভীষণ ভয় পেয়ে তাকিয়ে দেখলাম রিক দেখেছে কিনা। দেখলাম রিক মেনু কার্ডে ব্যস্ত। অপর্ণা আন্টিও আমাকে দেখেছেন। আমি আন্টিকে না দেখার ভান করে ওয়াশরুমের দিকে চলে এলাম। আমার খুব ভয় লাগছে। রিক যদি আন্টিকে ওই ভদ্রলোকের সাথে দেখে ফেলে তাহলে কি হবে? কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরোলাম। এগিয়ে এসে ভয় ভয় দূর থেকে আন্টিদের টেবিলটার দিকে তাকালাম। দেখলাম টেবিলটা খালি। দারুণ স্বস্তির নিঃশ্বাস ফেললাম। লাঞ্চ করে আমরা একটা সিনেমা দেখলাম। একটু রাত করে বাড়ি ফিরলাম। রাতে ডিনারের পর আমি আমার কফিটা নিয়ে রিক আর শ্লোকের সাথে ড্রয়িং রুমে বসতে যাচ্ছি। অপর্ণা আন্টি নিজের কফিটা নিয়ে আমাকে বললেন, আরাধনা এসো, আমরা লনে বসি। আমি জানি অপর্ণা আন্টি কেন আমায় ডাকছেন। আমি আর আন্টি বাইরের লনে এসে বসলাম। কিছুক্ষণ চুপ করে থেকে আন্টি বললেন, আরাধনা, আজ তোমাকে আমার কিছু বলার আছে। আমি আন্টিকে বাধা দিয়ে বললাম, আন্টি, আমাকে তোমার কিচ্ছু বলতে হবে না। আন্টি বললেন, না, তোমার শোনার দরকার আছে। আন্টি আমাকে আন্টির জীবনের গল্প বললেন। অরিন্দম মুখার্জি আন্টির কলেজের বন্ধু। আন্টির জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আন্টি জীবনে একটি মানুষকেই ভালোবেসেছেন। তিনি হলেন ডক্টর অরিন্দম মুখার্জি। অরিন্দম মুখার্জির সঙ্গে আন্টির আলাপ হয়েছিল কলেজে। কিন্তু কবে যে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন ওরা নিজেরাই জানেন না। অপর্ণা আন্টি খুব ধনী পরিবারের মেয়ে ছিলেন। আন্টির বাবা IAS অফিসার ছিলেন। গাড়ি বাড়ি বিরাট অবস্থা ছিল আন্টিদের। আন্টিরা যে পাড়ায় থাকতেন সেই পাড়ারই একদম কোনায়, রাস্তাটা যেখানে টার্ন নিয়ে মেইন রোডে পড়েছে, সেখানেই একটা ছোট্ট একতলা বাড়িতে থাকত ডক্টর অরিন্দম মুখার্জি। আন্টি সবসময় গাড়িতে করে অরিন্দমদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতেন। প্রায় দেখতেন সহজ সরল, একটু বোকা বোকা কিন্তু খুব সুন্দর দেখতে একটা ছেলে ওই ছোট্ট বাড়িটার দালানে বসে পড়াশোনা করছে। প্রায় সময়ই ছেলেটির সঙ্গে চোখাচোখি হতো আন্টির। চোখাচোখি হলেই মুখটা নামিয়ে নিত ছেলেটি। গাড়িটা এগিয়ে গিয়ে টার্ন নিয়ে যেই বড় রাস্তায় উঠত, আন্টি ঘাড় ফিরিয়ে দেখতেন ছেলেটি এদিকেই তাকিয়ে আছে। আন্টির খুব ভালো লাগতো। আন্টি তখন ক্লাস 10-এ পড়েন। স্কুল থেকে ফিরে আন্টি বাড়ির লনে দোলনায় বসে গল্পের বই পড়তেন। রোজ ঠিক ওই সময় ছেলেটি একটি সাইকেলে করে বই নিয়ে কোথাও পড়তে যেত। আন্টিদের গেটের কাছে এসে সাইকেলটা স্লো করে একবার শুধু সাইকেলের বেলটা বাজাতো। আন্টি বই থেকে মুখ তুলে দেখতেন। ছেলেটির সঙ্গে চোখাচোখি হতো। ছেলেটি মাথা নিচু করে চলে যেত। এইভাবেই একটা বছর কেটে গেল। আন্টি স্কুল যাওয়ার সময় বাড়ির দালানে বসে ছেলেটি অপেক্ষা করে থাকত আন্টির জন্য। আর স্কুল থেকে ফিরে বিকেল 4টে 4:30 নাগাদ আন্টি অপেক্ষা করে থাকতেন ছেলেটির সাইকেলের ঘন্টির আওয়াজ শোনার জন্য।
কোনো দিন যদি স্কুলে যাওয়ার সময় আন্টি ছেলেটিকে না দেখতে পেতেন, বা কোনো দিন বিকেলে যদি ছেলেটি আন্টির বাড়ির সামনে দিয়ে না যেত, আন্টি অস্থির হয়ে উঠতেন। এরই নাম কি ভালোবাসা? ম্যাট্রিকে আন্টি ভালো রেজাল্ট করে একটি ভালো কলেজে ভর্তি হন 11 ক্লাসে। কলেজটি খুব নামকরা এবং বড় লোকদের মেধাবী ছেলেমেয়েরাই এখানে পড়ে, কারণ কলেজের ফিসটা খুব বেশি। প্রথম দিন কলেজ যাওয়ার সময় আন্টি দেখেন ছেলেটি দালানে বসে নেই। আন্টির মন খারাপ হয়ে যায়। ড্রাইভারকে অযথা হর্ন দিতে বলেন, কিন্তু ছেলেটির দেখা মেলে না। আন্টি ভারাক্রান্ত মন নিয়ে কলেজে যান। ক্লাসরুমে ঢুকে আন্টি চমকে ওঠেন। ফার্স্ট বেঞ্চের কর্নারে মাথা নিচু করে যে ছেলেটি বসে আছে সে আর কেউ নয়, ওই ছোট্ট বাড়ির দালানে আন্টির জন্য অপেক্ষা করে যে ছেলেটি রোজ বসে থাকে সেই ছেলেটি। আনন্দে আত্মহারা হয়ে আন্টি ছেলেটির পাশে গিয়ে বসেন। ছেলেটির দিকে হাত বাড়িয়ে বলেন, অপর্ণা ব্যানার্জি। ছেলেটি লজ্জা লজ্জা মুখ করে আন্টির হাত ধরে বলে, অরিন্দম মুখার্জি। প্রফেসর বোস ক্লাসে ঢুকলেন। সুন্দর সুপুরুষ চেহারা। সব স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করলেন। অরিন্দম যখন নিজের পরিচয় দিল, প্রফেসর বোস অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি অরিন্দম মুখার্জি? প্রফেসর বোস পুরো ক্লাসের সঙ্গে অরিন্দমের পরিচয় করিয়ে দিলেন। ম্যাট্রিকে 3য় স্থান পেয়ে এই কলেজে ভর্তি হয়েছে যে ছেলেটি, সেই ছেলেটি হল অরিন্দম মুখার্জি। অপর্ণা আন্টি স্তম্ভিত। আনন্দে আর খুশিতে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলেন সেই ছোট্ট বাড়ির দালানে বসে থাকা সেই সহজ সরল বোকা বোকা ছেলেটির দিকে, যার নাম অরিন্দম মুখার্জি। সেই দিন থেকে অপর্ণা ব্যানার্জি এবং অরিন্দম মুখার্জিকে সবসময় একসঙ্গে দেখা যেত, ক্লাসে, ক্যান্টিনে, লাইব্রেরিতে। দেখতে দেখতে 2 বছর কিভাবে কেটে গেল। পরীক্ষা শেষ হয়ে গেল, কলেজ বন্ধ হয়ে গেল। অপর্ণা আন্টি এবং অরিন্দম কিন্তু রোজ বাইরে দেখা করতেন। রেজাল্ট বেরোলো। আন্টি ভালো রেজাল্ট করলেন। অরিন্দম এবার 5ম স্থান অধিকার করল। অরিন্দম মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, আন্টি বিএসসি পড়বেন। একদিন বিকেলে আন্টি এবং অরিন্দম বেরিয়েছেন। একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছেন। অপর্ণা আন্টির মায়ের এক বান্ধবী দেখে ফেললেন। সেদিন বাড়ি পৌঁছানোর পর আন্টি দেখেন বাবা অফিস থেকে চলে এসেছেন। মা এবং বাবা বসার ঘরে অপর্ণা আন্টির জন্য অপেক্ষা করছেন। আন্টির বাবা খুব রাগী মানুষ ছিলেন। আন্টি ঘরে ঢোকা মাত্র গর্জন করে উঠলেন, ছেলেটি কে, কী নাম, কোথায় থাকে, ছেলেটির ফ্যামিলি স্ট্যাটাস কী, ছেলেটির বাবা কী করেন, ইত্যাদি অজস্র প্রশ্ন। আন্টির বাবা যখন শুনলেন যে অরিন্দম মুখার্জি খুব গরিব পরিবারের ছেলে, অরিন্দমের বাবা একজন সামান্য স্কুল মাস্টার, উনি রাগে ফেটে পড়লেন। উনার কাছে অরিন্দমের মেধার কোনো দাম নেই। ফ্যামিলি স্ট্যাটাসটাই বড় করে দেখলেন উনি। পরের দিন সকালে ড্রাইভার পাঠিয়ে অরিন্দমকে ডেকে নিয়ে এলেন। অপর্ণা আন্টির সামনে অরিন্দমকে অত্যন্ত জঘন্যভাবে অপমান করলেন উনি। বললেন, এবাড়ির একজন সার্ভেন্টের স্ট্যাটাসও অরিন্দমের থেকে অনেক ভালো। অপর্ণা আন্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে অরিন্দমকে এভাবে অপমানিত হতে দেখলেন। সব শেষে আন্টির বাবা অরিন্দমকে ধমক দিয়ে যা বলেছিলেন অপর্ণা আন্টির এখনও তা মনে আছে। আন্টির বাবা বলেছিলেন, আর কখনো যদি তোমাকে আমার মেয়ের সঙ্গে দেখি, দেন আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। সেই দিনই শেষবারের মতো অপর্ণা আন্টি অরিন্দমকে দেখেছিলেন। তারপর অরিন্দম যেন কোথায় হারিয়ে গেল। ওরা ওই পাড়াই ছেড়ে দিল। আন্টি অরিন্দমকে অনেক খোঁজার চেষ্টা করেছিলেন। পরে শুনেছিলেন অরিন্দম মেডিকেলে চান্স পেয়েছে,
কিন্তু অরিন্দম কোথায় কোন কলেজে ভর্তি হয়েছে কেউ জানে না। বহুদিন বহু রাত আন্টি অরিন্দমের জন্যে চোখের জল ফেলেছেন। বিয়ের দিন পর্যন্ত অপর্ণা আন্টি অপেক্ষা করেছিলেন অরিন্দমের জন্য। মনে প্রাণে আশা করেছিলেন যদি অরিন্দম এসে যায় আন্টি অনিমেষ কাকুর সঙ্গে বিয়েটা ভেঙে দেবেন, অরিন্দমকেই বিয়ে করবেন। কিন্তু আন্টির আশাই থেকে গেল। আন্টি ওর বাবার মৃত্যুদিন পর্যন্ত বাবার সঙ্গে আর কোনো দিনও কথা বলেননি। আন্টির দুই চোখ পথে ঘাটে সারাক্ষণ শুধু একটা মানুষকেই খুঁজে বেরিয়েছে, কিন্তু দেখা মেলেনি। আজ থেকে প্রায় 10 বছর আগে আন্টি তার বান্ধবীর হাজবেন্ডকে দেখতে লীলাবতী হাসপাতালে যান। আন্টির বান্ধবীর হাজবেন্ডের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আন্টি যাওয়ার পর থেকেই বান্ধবীর মুখে হার্ট সার্জনের দারুণ প্রশংসা শুনছিলেন। হঠাৎই বান্ধবীর মুখে সার্জনের নামটা শুনে আন্টি চমকে উঠলেন। নামকরা হার্ট সার্জন, যার হাতে আজ অবধি একটা অপারেশনও অসফল হয়নি, ডক্টর অরিন্দম মুখার্জি। নিশ্চিত হতে আন্টি রিসেপশনে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলেন। অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। 7 দিন পরের অ্যাপয়েন্টমেন্ট। ওই 7 দিন আন্টির কীভাবে কেটেছে আন্টি নিজে সেটা প্রকাশ করতে পারবে না। ওই দিন সময় মতো আন্টি হাসপাতালে পৌঁছে যান। অনেকক্ষণ অপেক্ষা করার পর আন্টির টার্ন আসে। আন্টি চেম্বারের দরজা খুলে ভিতরে যান। আন্টির মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, দু চোখ জলে ভেসে যায়। ডক্টর অরিন্দম মুখার্জি, আন্টির সেই ছেলেবেলার সাইকেলের বেল বাজিয়ে যাওয়া ছেলেটি। অরিন্দম বিয়ে করেননি। অরিন্দমের হৃদয় জুড়ে এখনো একটি নারী বিরাজমান, অপর্ণা ব্যানার্জি, আজকের অপর্ণা রয়চৌধুরী। সেই দিন থেকে অপর্ণা আন্টি আর ডক্টর অরিন্দম মুখার্জি মাঝে মধ্যে দেখা করেন, একসঙ্গে কিছুটা সময় কাটান। আবার আরেকদিন।